সচিবালয়ে আইনমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলওর একটি প্রতিনিধি দল। বৈঠক শেষে আইনমন্ত্রী সংবাদ সম্মেলনে জানান, শ্রমিক ও মালিকের স্বার্থ রক্ষায় শ্রম আইন সংশোধন সহ কোনো মালিক আইন লঙ্ঘন করলে জরিমানার পরিমাণ বাড়ানোর চিন্তাভাবনা চলছে। শ্রমিকদের অধিকার রক্ষা সংরক্ষণ সবকিছু করার জন্য যার যার কথা শোনা আমরা শুনবো। সেই কারণেই আমরা মূলত আলাপ আলোচনায় বসেছিলাম। আগামী 7 তারিখে আইএলওর যে কিছু সাজেশন আছে তারা সেইটা মিনিস্ট্রি অফ লেবার অ্যান্ড এমপ্লয়মেন্টের যে টেকনিক্যাল কমিটি সেইখানে উপস্থাপন করবেন এবং 12ই মে যে সভা হবে সেখানে এই সাজেশন এবং আমরা যে সংশোধনের ব্যাপারে আইএলওর যে বক্তব্য সেগুলির ব্যাপারে একটা ক্লোজার আনব। কোনো প্রতিষ্ঠানে 15% শ্রমিকের ইচ্ছায় ইউনিয়ন করার বিষয়ে আইএলও রাজি হয়েছে বলেও জানান আইনমন্ত্রী। সকল ফ্যাক্টরির জন্য এই 15% থ্রেশহোল্ড মানে 15% শ্রমিকরা রাজি হলেই একটা ট্রেড ইউনিয়ন তারা গঠন করতে পারবে। এদিকে মে দিবস উদযাপন উপলক্ষে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী নজরুল ইসলাম বলেন, শ্রমিকদের 8 ঘন্টার বেশি কাজ করালে ওভারটাইম দিতে হবে। এক্সপোর্ট তাড়াতাড়ি করতে হয়, তখন তারা শ্রমিকদের ওভারটাইম করে। এই ওভারটাইম এমনি নর্মাল যে বেতন পায় তার ডবল পেমেন্ট করে আমরা কাজ করছি। আমাদের ইন্সপেক্টর সাহেবরাগুলো তদারক করতেছে। আসছে বাজেট অধিবেশনে সংশোধিত শ্রম আইন পাশ হবে বলে আশা জানান প্রতিমন্ত্রী। পার্লামেন্ট সেশনে ইনশাআল্লাহ এটা হয়ে যাবে। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা।